চলমান ইরান যুদ্ধ পরিস্থিতি মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক বাস্তবতাকে নতুনভাবে বিন্যাস করার ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলাকে প্রতিহত করতে অন্যরকম এক সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইরান। তেহরানের সেই সিদ্ধান্তেও বিস্তারিত জানতে দেখুন এই ডেস্ক রিপোর্ট। চলমান যুদ্ধের মধ্যেই মুসলিম দেশগুলোকে নিয়ে সামরিক জোট গঠনের ডাক দিয়েছে ইরান। দেশটি মধ্যপ্রাচ্যের আঞ্চলিক দেশগুলোকে একটি নিরাপত্তা ও সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে স্পষ্টভাবে বাইরে রাখার প্রস্তাব করা হয়েছে। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি এক ভিডিও বার্তায় বলেন, এখন সময় এসেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেদের নেওয়ার এবং বাইরের শক্তির ওপর নির্ভরশীলতা কমানোর। ইরানের খাতাম আল আম্বিয়ার মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলা একটি নতুন পর্যায় তৈরি করেছে, যা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ প্রতিক্রিয়ার দিকে ঠেলে দিচ্ছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে আঞ্চলিক ঐক্য হওয়া জরুরি। তার মতে, দীর্ঘদিন ধরে বহিরাগত শক্তির উপর নির্ভরশীলতা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনতে ব্যর্থ হয়েছে। তাই ধর্মীয় ও আঞ্চলিক বন্ধনের ভিত্তিতে একটি যৌথ নিরাপত্তা কাঠামো তৈরি করা প্রয়োজন। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবল সহ এলো সেফ সিলিং ফ্যান। তুর্কি সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলার প্রেক্ষাপটে এখন কৌশলগতভাবে নতুন সমীকরণ তৈরির চেষ্টা করছে ইরান। চলমান সংঘাতে তেহরান এরই মধ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে এমন দেশগুলোতে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। বিশ্লেষকরা বলছেন, প্রস্তাবিত এই জোট বাস্তবে গঠিত হবে কিনা তা এখনও অনিশ্চিত, কারণ মধ্যপ্রাচ্যের অনেক দেশই দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহযোগিতার উপর নির্ভরশীল। তবে এই আহ্বান মধ্যপ্রাচ্যে নতুন ভূ রাজনৈতিক বিভাজন এবং প্রতিযোগিতামূলক নিরাপত্তা কাঠামোর ইঙ্গিত দিচ্ছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।